খুলনাবাসী আপনারা কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সূরা কাহফ 1 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, সমস্ত প্রশংসার মালিক হলাম আমি আল্লাহ। আমরা যদি বলি আল্লাহ কেন তোমার প্রশংসা আদায় করব, আল্লাহ বলেন কারণ হলো আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন একটা কিতাব, এমন একটা পুস্তক দিলাম যেটার মধ্যে কোনো আড়ষ্টতা নাই, গোপনীয়তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কিতাবটা এমন কিতাব, এই কিতাবের কাছে আসবে যারা, ওপেন হবে তারা, জিরো যদি থাকে হিরো বানাবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুহাম্মদ, আমি তোমার কাছে কিতাব দিলাম, আমি তোমারে কোরআন দিলাম, কেন তোমার ভাগ্য নষ্ট হবে না, বরং কোরআন দিলাম ভাগ্যটারে সুপ্রসন্ন বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির কাছে এসেছে যারা, সোনালী মানুষ হয়েছে তারা। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআনের কাছে আসার পর কেমন করে তার সম্মান বাড়লো, একটু গভীর মনোযোগ বাড়ান। আল্লাহর নবীজির সাহাবী হযরতে জাবের খন্দকের যুদ্ধের দামামা বাজে উঠল। আল্লাহর নবী খন্দকে গেলেন সাহাবীদের সঙ্গে নিয়ে। আল্লাহু আকবার। আল্লাহর নবী খন্দকের যুদ্ধে দামামা বেজে উঠল। তখন যাওয়ার পর সবাই মিলে যখন খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন শুরু করে দিল, আল্লাহর রাসূল এত ক্ষুধার্ত হয়ে গেলেন, ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধেছে। পেটের মধ্যে পাথর বাঁধা অবস্থায় খনন করেন। ও ভাই, একটু উঁচু গলায় বলা যাবে কি আল্লাহু আকবার? ইসলামের জন্য নিবেদিত কত নবীজি, সাহাবায়ে কেরাম নবীজির সঙ্গে কর্মসংস্থানে গিয়ে কাজ করেন। আল্লাহর নবীর সাহাবী জাবের পাশ থেকে দেখে ফেললেন, আহারে নবীজির পেটের মধ্যে পাথর বাঁধা, নিজে আর সহ্য করতে পারেন নাই, বাড়িতে চলে গেলেন। স্ত্রীকে ডেকে বলেন, ও প্রাণের স্ত্রী, আমার রাসূল দেখলাম পেটের মধ্যে কেন জানি পাথর বাঁধা। কোরআন দিয়ে সাধিত হয়েছে, কোরআনের সংস্পর্শে তাদের মধ্যে কেমন অনুভূতি দেখে। ও আমার ভাই, ও আমার যুবক বন্ধুগণ, গভীর মনোযোগ বাড়ান। জাবের চলে গেলেন স্ত্রীর কাছে। ও আমার প্রাণের স্ত্রী, বলো তো নবীজি ক্ষুধার্ত, আমার কলিজায় ব্যথা লাগছে, আমার সহ্য হয় নাই, বাড়িতে কি আছে একটু তাড়াতাড়ি জানায় দাও। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু স্ত্রীরে জিজ্ঞেস করলেন। স্ত্রীও সোনালী মানুষ, আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী মুস্কি সুন্দর করে বললেন, কাছে আসেন প্রাণের শাহ। তেমন কিছুই নাই ঘরের মধ্যে, মাত্র একটু আটা আছে, আটার খামিরা করলে হাতে গোনা কিছু রুটি হবে। ওগো আমার প্রাণের স্বামী, ছোট্ট একটা ছাগল, একটা বকরি আছে, এটা যদি জবাই করা হয়, আর যদি শুধু আপনি কাছে কাছে কানে কেনে আস্তে আস্তে নবীজিকে যদি শুধু বলেন, নবীজি শুধু যদি আসে, নবীজিকে আপ্যায়ন করার মতো ব্যবস্থা হবে। জোরে গন সুবহানাল্লাহ। হযরতে জাবের বললেন, প্রাণের স্ত্রী, কথা শুনে কলিজা ঠান্ডা হয়েছে। আমরা না খেয়ে থাকি কোনো ব্যাপার নাই, কিন্তু তো জাহানের বাদশাহ, আমার আপনার লিডার, যুদ্ধের সেনাপতি রাসূল আমার না খেয়ে আছে, কলিজাই মানে না। আমার রাসূলকে যদি এক বেলা খাওয়াতে পারি, এটাই আমার সার্থকতা। চলে গেলেন আল্লাহর রাসূলের কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, আপনাকে সালাম দিলাম। নবী মুস্কি হাসি দিয়ে বললেন, কি জাবের বলো। জাবের রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছাকাছি যাই, পিস পিস কণ্ঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেখে ফেলেছি আপনার পেটের মধ্যে পাথর বাঁধা, সহ্য করতে পারি না। ওগো নবীজি,
আসেন না, আজকের দিনের এক ওয়াক্ত আমার বাসায় আপনাকে দাওয়াত দিলাম, মেহমান হিসেবে দাওয়াতটা কবুল করে নেন। আল্লাহ রসুল মুস্কে হাসি দিলেন, দাঁড়িয়ে গেলেন, সবাইকে বললেন সাহাবীরা তব সবাই শোনো। সব সাহাবীদেরকে ডাকলেন, প্রায় 2000-এর মতো সাহাবী। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। 2000-এর মতো সাহাবীকে ডাক দিলেন, বললেন বুশরা লাকুম, তোমাদের জন্য শুভ সংবাদ, আমার সাহাবী জাবেরের বাড়ির পক্ষ থেকে তোমাদের সবাইকে জাবের দাওয়াত দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। জাবেরের গলা শুকিয়ে গেছে, বুকটা দুরু দুরু কাঁপে। আয় হায়, কেবল মাত্র হাতে গোনা কয়েকটা রুটি আর একটু ছাগলের গোশত। বললাম শুধু নবীজিকে, আবার নবীজি সবাইকে দাওয়াত দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। কোরআনের মুজিজা দেখেন কি, কোরআনের মুজিজা, কোরআনের সংস্পর্শে কেমন করে কি হয়, একটু মুজিজা দেখার দরকার আছে না নাই? আপনারা কি কষ্ট পাচ্ছেন ভাই? আলোচনা সামনের দিকে যাবে নাকি শেষ করে দেব? আমার ভাইরা গভীর মনোযোগ বাড়ান। আল্লাহর নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু চক্ষুটা বন্ধ করলেন, যেন জানে পানি নাই, পানি শুকায়া গেছে। আল্লাহরে ডেকে ডেকে বলে, রব্বুল আলামিন, দিলাম রাসূলরে মহব্বত করে দাওয়াত, রাসূল আবার দিল 2000 জনকে দাওয়াত। আল্লাহু আকবার। আল্লাহ রসুলের কথা শুনে সব সাহাবীরা খুশি, কারণ শুধু রসুলের পেটেই ভাত নাই তা নয়, বরং সব সাহাবীরা না খাওয়া প্রায়। ও মুসলমান ভাইরা, শিক্ষা গ্রহণ করে, মুসলমানরা খাওয়ার জাতি নয়, মুসলমানরা ত্যাগ করার জাতি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী জাবের তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেবল মাত্র শুধুমাত্র আপনারে দাওয়াত দিলাম, 2-3 জন হইলে না হয় মানা যায়, কিন্তু 2000 জন নবীজি কেমন করে মেহমানদারিত্ব করব, আমি তো অঙ্ক মিলাইতে পারলাম না। আল্লাহর রাসূল মুস্কি হাসলেন, বললেন, জাবের কোনো ভয় নাই, সবাই মিলে তোমার বাড়িতে যাব। আল্লাহু আকবার। হযরত জাবের চলে গেলেন। স্ত্রী দেখলেন, কি ব্যাপার, শুধু সাহাবীরা আসে আর আসে। আল্লাহু আকবার। এতজন সাহাবী সবাই মিলে যখন জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে চলে আসলেন, সবাই এসে মেহমান খানায় খাওয়ার জন্য বসে গেলেন লাইন ধরে। জাবেরের স্ত্রী ডেকে বলে, ও প্রাণের স্বামী, করলেন কি, গর্ধবের মতো কাজ করছেন? মাত্র কয়েকটা হাতে গোনা রুটি আর একটুখানি গোশত, আপনি কারে দেবেন আর কারে বাদ দিবেন? জাবের ডেকে বলে, প্রাণের স্ত্রী, আমার কোনো কিছু নাই, আমি রসুলকে দাওয়াত দিয়েছি, কিন্তু রসুল আমার সবাইকে দাওয়াত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আরো জোরে আল্লাহু আকবার। জনপদের লোক যদি ঈমান আনে, নেক কাজ করে, এই 2টা কাজ যদি করে, আমার আল্লাহ ওয়াদা করে বলেন, গোলাম, বরকত কোন জায়গা থেকে দেব তুমি কল্পনাও করতে পারবা না। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, গোলাম, যদি আল্লাহর ভয় কারো কলিজার মধ্যে থাকে, আমি আল্লাহ রিজিক দেব কোন দিক থেকে তুমি টেরও পাবা না। আল্লাহ রাসূল বসে গেলেন, সাহাবায়ে কেরাম সবাই বসা। নবী বললেন, জাবের, একটা কাজ করবা, শোনো, পাতিলের মধ্যে যেইটাতে গোশত আছে তুমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবা, চামচ দিয়ে শুধু তুলবা, কিন্তু তাকিয়ে দেখবা না। আল্লাহু আকবার। তাকিয়ে দেখার প্রয়োজন নাই, চামচ দিয়ে তুলবা, একজন একজন করে দিবা। রুটির খামিরা যতক্ষণ না বলবো শেষ করবা না, হাত দিবা আর ওখান থেকে দিবা। আল্লাহর নবীর কথা শুনলেন, জাবের রাদিয়াল্লাহু আনহু অনুরূপ করতে থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন বরকত বাড়ায় দিলেন। কেমন বরকত বাড়ালেন আমার বন্ধুগণ, সবাই খাওয়া আরম্ভ করলেন, বিসমিল্লাহ বললেন। আল্লাহর রাসূল এখনো খান নাই, 2000 প্রায় সাহাবীদের খাওয়া শেষ। জোরে বলেন আল্লাহু আকবার।
সবাই তৃপ্ত হয়ে খেয়ে সেখান থেকে চলে যায় আর শুকরিয়া আদায় করে। সবাই যখন চলে গেলেন তখন জাবের রাদিয়াল্লাহু আনহু কি আল্লাহর রাসূল বললেন, জাবের রে কাছে আয়, ও জাবের কাছে আয়, এবার আমারে দে। আল্লাহু আকবার। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে দিলেন। রাসূল আমার তৃপ্তি ভরে খানা ভক্ষণ করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ডেকে বলেন, ও জাবের, এবার একটু পাতিলের মুখটা আলগা করো, দেখো তো তোমার খাবার কই। হযরত জাবের যখন মুখটা উন্মুক্ত করেছে তাকিয়ে দেখে যেমন খাবার ছিল ঠিক তেমনই আছে। কেমন ভাবে রহমত হয়, কেমন ভাবে বরকত হয়, আল্লাহর কদমে সেজদা দেওয়া ছাড়া কোনো উপায় নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআনটাই কারণে দেই নাই, ভাগ্যটা নষ্ট হবে না। কোরআন দিলাম, সম্মান বাড়বে। জোরে কোন আল্লাহু আকবার। তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর লিখেছেন জেলখানায় বসে বসে। মুকদ্দমা অংশের মধ্যে উল্লেখ করেন, প্রশ্ন করতে পারেন, ও হুজুর এবার কেমন মুফাসসির জেলে যায়? প্রশ্ন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মনে রাখবেন ও মুসলমান, যারা জেলখানায় যায় তারা নবীর সুন্নাহ পালন করে। কথা বলেন ঠিক কিনা? জেলখানায় বসে বসে তিনি কিতাব লিখলেন তাফসিরে ফি জিলালিল কোরআন। তার কোনো অপরাধ ছিল না, অপরাধ ছিল একটাই, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করব, এমন কথা বলার কারণে তার জেলখানায় কারাবরণ করা লেগেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজ যুগে যুগে যারা আল্লাহর কথা বলবে, আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে যাবে, ও মুসলমান, তারাও যুগে যুগে জেলখানায় কারাবরণ করতেই পারে। কথা বলেন ঠিক কিনা? জেলখানায় কারাবরণ করেছে, আবার জীবন দিয়েছে আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন ফি দিলালিল কোরআন, ইয়ানি আমাল্লাহ, কোরআনের ছায়া তলটাই হচ্ছে আল্লাহর নিয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ যদি বলে আমি কোরআন পড়বো, কোরআন বুঝবো আর কোরআন দিয়ে জীবন গড়ব, আল্লাহ বলেন গোলাম সঙ্গে সঙ্গে 3টা পুরস্কার। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, কষ্ট হয়? কষ্ট পাচ্ছেন? আমার কথা কি বোঝা যায়? আলোচনা চলবে না, শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন যারা বলবে কোরআন পড়বো, কোরআন বুঝবো আর কোরআন দিয়ে জীবন গড়ব, ওই গোলামদেরকে 3টা পুরস্কার দেবেন। 1 নম্বর পুরস্কার তারফাউল উমার, ওই ব্যক্তির সম্মান বাড়াবে, ওই ব্যক্তির ইজ্জত দুনিয়ার মধ্যে বাড়িয়ে দেবেন। ভাইরা বলেন সম্মান দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন তো কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাননেওয়ালা ব্যক্তির সম্মান বাড়ান। ও তাবারাকাহুল হায়াত, 2 নম্বর হলো তার জীবনে যত বরকত প্রয়োজন বরকত দিয়ে তিনি ভরপুর করে দেন। আর 3 নম্বর হলো তাসকিয়াহুল হায়াত, জীবন পরিচালনা করতে গিয়ে ছোট ছোট গুনাহ হতে পারে, আমার আল্লাহ কোরআন মানার কারণে তার জীবনের সকল সগীরা গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে বললেন রহমত, আবার বললেন বুশরা। এই রহমত বুশরা 10 প্রকার। 1 নম্বর কোরআনটা পড়লেই সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। জোরে কোন আল্লাহু আকবার। এই কোরআন যারা পড়ে আর যারা বোঝে, কোরআন পড়ে পড়ায় শিক্ষক ছাত্র দুনিয়ার মধ্যে উত্তম। আল্লাহর হাবিব অন্য হাদিসে বলেন আফদালুল ইবাদাহ তিলাওয়াতুল কোরআন, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি ইবাদত হলো কোরআনের তেলাওয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার ভিন্ন হাদিসে বলেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ, যেই ব্যক্তি কোরআন থেকে একটা হরফ পাঠ করে, নবী আমার বলেন একটা নেকি তার আমলনামায় লিখে দেওয়া হয়। কিন্তু আমার আল্লাহ দয়া করে
কিন্তু আমার আল্লাহ মায়া করে একটা নেকির এক রাখেন না, একটা হরফ তেলাওয়াত করলে একটারে 10 গুণ বাড়ায়া 10টা নেকি দান করে। এই জন্য কোরআনটা পড়লেই সওয়াব হয়। ও মুসলমান, এখন বলতে পারেন হুজুর কোরআন পড়া তো অনেক কঠিন। মিথ্যা কথা। কারণ আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনটাকে সহজ করলাম। ও মুসলমান, বলেন তো আমার কথা সত্য হবে না আল্লাহর কথা সত্য হবে? আল্লাহ বলেন কোরআন পড়া সহজ করলাম। আমরা বলি না হুজুর ইংরেজি কঠিন, তার চাইতেও কঠিন আরবি। দেখবেন ইংলিশ, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রির জন্য একটা বাচ্চার টিউটর মাস্টার রাখা হয়, আর কোরআন শেখার জন্য দাম দিয়ে মাস্টার রাখে না, মক্তবে ফুরকানিয়ায় পাঠায়। কথা বলেন ঠিক কিনা? এই যে কোরআনটাকে অবজ্ঞা করলেন, এটা করলে হবে না। কারণ কোরআন যিনি দিয়েছেন তিনি কে? একমাত্র সম্মান, একমাত্র ইজ্জত ও মুসলমান কেবলমাত্র শুধুমাত্র দিতে পারেন আমাদের রব। তিনি কে? আল্লাহ তাআলা বলেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ ডেকে বলেন ও গোলাম, সম্মান ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, জিল্লত দেওয়ার মালিক আমি আল্লাহ। ও ভাই বলেন সম্মান যিনি দেন তিনি কে? আবার অপমান যিনি করেন তিনি কে? কারণ আল্লাহ হলেন বিচারকদেরও বিচারক। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে যারা বিচার করেছে, অনেক বিচারপতি আমরা দেখছি অন্যায় অবিচার করছে। কথা বলেন আছে না নাই? এই বিচারকদের দুনিয়ায় বিচার হয়তো হবে না, কিন্তু আল্লাহ ছেড়েও দেবে না। কথা বলেন ঠিক কিনা? একটা বিচারক দেখছি ভাই এমন বিচার করে করে কোরআনের পাখির বিরুদ্ধে তোহমত দিয়েছিল, মাইনকা। কথা বলেন ঠিক কিনা? দেখছেন না ভাই, সম্মান হারায়া পরের দিনে উলঙ্গ হয়েছে। এমন করা করছে আল্লাহ বিসি পর্যন্ত ফাটছে। কথা বলেন ঠিক কিনা?